আসসালামু আলাইকুম। লার্ন কোরআন উইথ মাহবুব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য কোরআন শিক্ষার একটি সম্পূর্ণ কোর্স নিয়ে এসেছি। যারা সহি শুদ্ধভাবে ঘরে বসে কোরআন শরীফ শিখতে চান তারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আপনাদেরকে কায়দা আমপারা শেষ করে কোরআন শরীফ কীভাবে পড়তে হয় তা শিখিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা শুধু আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট দিয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমার আগের ক্লাসগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিতর ঢুকে প্লেলিস্টে গেলেই আপনারা কোরআন শিক্ষা কায়দা প্লেলিস্ট থেকে আপনারা সব ভিডিও একবারে পেয়ে যাবেন। এছাড়া আমি আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আগের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে আলিফ থেকে কাফ পর্যন্ত শিখিয়েছিলাম এবং সাথে 5টা মাখরাজ মুখস্থ করিয়েছিলাম। আশা করছি আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন। যদি বাসায় আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন এবং আমার সাথে সাথে আগাতে পারবেন না। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কেননা আমি শেষে মাখরাজ পড়াবো আপনাদেরকে। তো চলুন ক্লাস শুরু করা যাক। পড়ার শুরুতে সবসময় আপনারা বিসমিল্লাহ বলে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম মিম নুন ওয়াও হা হামজা হামজা ইয়া। এই ইয়াটা জিহ্বার ঠিক মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়াটা উচ্চারণ হবে, ইয়া ইয়া। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আপনারা উচ্চারণ করুন, আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। ইয়া ইয়া। উচ্চারণ সঠিকভাবে পড়ার জন্য বা উচ্চারণ সহি হওয়ার জন্য আমাদের মাখরাজ পড়তে হয়। তাহলে আপনারা মনে রাখতে পারবেন কোন হরফটি কিভাবে এবং কোথা থেকে উচ্চারণ হবে। আর আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম গলার মধ্যখান, শেষখান, জিহ্বার আগা এবং জিহ্বার মাঝখান, জিহ্বার গোড়া, এগুলো আমি সব আপনাদের এঁকে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা একটু আগের ক্লাসগুলো চেক করে নেবেন, তাহলে আমি যখন আপনাদের পড়াবো বুঝাবো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। ইয়া 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 ইয়া। আমার সাথে সাথে আবার বলুন। লাম মিম নুন ওয়াও হা হামজা হামজা। আমি আপনাদের এই হরফগুলো পড়ানোর শুরুতেই বলেছিলাম আলিফ এবং হামজাতে আমরা কোনো টান দিব না এবং বাকি হরফগুলোতে আপনাদের এক আলিফ পর্যন্ত টেনে পড়তে হবে। এজন্য হামজাতে আমরা কোনো টান দিচ্ছি না। হামজা হামজা ইয়া ইয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে আবার প্রথম থেকে ইয়া পর্যন্ত একবার পড়ে নিব। আর আপনাদের এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আগের ক্লাসগুলোতে আপনাদেরকে বলে দিয়েছি ডিটেলসে যে কোন হরফ কোথা থেকে উচ্চারণ হবে, সেহেতু আমি আর নতুন করে বলছি না, আমি রিডিং পড়ে যাচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এবং আমার সাথে বলুন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন সোদ
দোদ, তো, জো, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আমি আবারও বলছি, আমার সাথে আবারও আপনারা বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দোদ, তো, জো, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আশা করছি আরবি হরফগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। এবার চলুন আমরা মাখরাজে চলে যাই। আমরা আগের ক্লাসগুলোতে 1 থেকে 5 পর্যন্ত মাখরাজ মুখস্থ করেছিলাম। আজকে আমরা আরও 2টি মাখরাজ মুখস্থ করব। এই মাখরাজগুলো আপনারা চাইলে লিখে নিতে পারেন। এছাড়া আপনারা যদি এই বইটি নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। দেখুন, আপনারা একটু চেষ্টা করুন, আমি কিভাবে উচ্চারণ করছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন। জিহ্বার ঠিক মাঝখানের দিকটা আমি উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করছি, জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দোদ, দোদ। আপনার জিহ্বার যে গোড়া আছে, গোড়ার কিনারার সাইডটা উপরের মাড়ির আপনার দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই দোয়াতটা উচ্চারণ হবে। আমি আবার বলছি, জিহ্বার গোড়ার যে কিনারার সাইডটা আছে সেই সাইডটা উপরের মাড়ির যে দাঁত আছে, উপরের মাড়ির সাইডের যে দাঁতগুলো আছে সেই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আপনার এই জিহ্বার গোড়ার কিনারাটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই দোদটা আপনারা উচ্চারণ করবেন, দোদ, দোদ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দোদ, দোদ। আশা করছি এই মাখরাজগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করে ফেলবেন। আমি বারবার বলছি, আপনারা কিন্তু এই মাখরাজগুলো মুখস্থ করে ফেলবেন, নিজেরাই চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবেন। আপনারা চাইলে এই মাখরাজগুলো লিখে নিতে পারেন। আর আমি যে নিয়মগুলো মাঝে মধ্যে আপনাদের বলে দিব সেই নিয়মগুলো আপনারা নোট করে রেখে দিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে পড়ার সময়। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকবেন তারা পেজটি ফলো করবেন। আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। যেহেতু আমার চ্যানেলটা নতুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।